একটা প্রতিষ্ঠানে একটা হাসপাতালে একজন শ্রমিক কত টাকা বেতন পাবে, কয়দিন চাকরি করবে, এটা নির্ধারণ করে দেয় অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় বলতে পারে যে ওই প্রতিষ্ঠানের রাজস্ব খাতে এত টাকা বরাদ্দ, আপনারা এর বেশি নিতে পারবেন না, কিন্তু বেতন ভাতা বাবদ এত, আপনার নিয়োগ বাবদ এত, সেবা বাবদ এত। অর্থ মন্ত্রণালয় বলে দেয় যে ওই প্রতিষ্ঠানে দৈনিক কতদিন কাজ করবেন এবং তার বেতন কত হবে। যে আগে ছিল 26 দিন, এখন করেছে 22 দিন। আমার সাথে একদিন আলোচনা হলাম, বললো যে আমরা তো বেতন বাড়িয়ে দিয়েছি আপনাদের কথা মতো। আর বেতন বাড়িয়ে দিয়েছেন মানে আসলে বেতন কমেছে। আগে 30 দিন কাজ করে 26 দিনের বেতন পেত, এখন 30 দিন 22 দিনের বেতন পায়। এবং সেটা যার ওই কাজ সম্পর্কে কোনো ধারণা নেই, তার হাসপাতালের কাজ সম্পর্কে কোনো ধারণা নেই, তার যে হাসপাতালে কোনোদিন 22 দিন কাজ হয় না, হাসপাতালে ছুটি সপ্তাহে 2 দিন না, সরকারি কর্মচারী ছুটি, তাই না ব্যাপারটা? তো এই যে ধারণা, রেলের কর্মচারীরা কয়দিন, সিটি কর্পোরেশনের শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী, ম্যাটারনিটি পাবে কি পাবে না, এটা অর্থ মন্ত্রণালয় ঠিক করে দৈনিক কত বেতন পাবে। এই অদ্ভুত নিয়ম চলতে পারে না। সুতরাং এটা যার যার মন্ত্রণালয়, এই যে আজকেই দেখবেন কৃষি শ্রমিকরা, কৃষি ফার্ম শ্রমিকরা আন্দোলন করতেছে, দীর্ঘদিন যাবৎ তারা কৃষি ফার্মে কাজ করতেছে, কৃষি মন্ত্রণালয়ের নিজস্ব নীতিমালা আছে, কিন্তু দেখা যাচ্ছে এখন অর্থ মন্ত্রণালয় নীতিমালা দিয়ে বলতেছে অন্য কোনো মন্ত্রণালয়ের নিজস্ব নীতিমালা থাকলে এর সাথে সমন্বয় করতে হবে। এবং ওখানে যিনি বসে আছেন, এক এক জায়গায় এক একজন ডিজি মহোদয় বা ম্যানেজিং ডিরেক্টর মহোদয়, উনি ওনার সুবিধা অনুযায়ী ব্যাখ্যা করতেছেন যে কীভাবে সমন্বয় করবেন। উনি ওনার এজেন্সির সাথে কী ধরনের বোঝাপড়া হচ্ছে তার উপরে সব কিছু নির্ভর করতেছে। আমরা এই অনিশ্চয়তা, সিন্ডিকেট এবং এই মুনাফার যে আপনার এই একজন উৎপাদন শক্তির কাছ উপরে যে দুইজনের মুনাফার যে অর্থনৈতিক একটা ব্যবস্থা, অদ্ভুত ব্যবস্থা চলতেছে, এবং এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি চলতেছে প্রশাসনে, যে একটা মন্ত্রণালয় সব কিছু ঠিক করে দিচ্ছে দৈনিক মজুরি সহ, এর অবসান চাই। একদম খুব সহজ সরল কথা। আর এর অবসান করতে গেলে প্রথম যে সার্কুলারটা দিতে হবে সেটি হচ্ছে এজেন্সি কর্তৃক কোনো নিয়োগ হবে না, মধ্যস্বত্ব কোনো নিয়োগ হতে পারে না। যার যার প্রতিষ্ঠান সে নিয়োগ দিবে, যার যার প্রতিষ্ঠান তার চাকরি বিধি অনুযায়ী, তার প্রয়োজন অনুযায়ী, তার ব্যবস্থা অনুযায়ী সেই কর্মচারীদেরকে নিয়ন্ত্রণ করবে। এবং সেটা যদি স্থায়ী ধরনের হয় সেখানে স্থায়ী হবে, অবশ্যই অস্থায়ী ধরনের কাজ থাকতে পারে, সেটা ওই প্রতিষ্ঠান ঠিক করবে। এটি একটি দিক।